কিল্লিগা নাই কিল্লিগা আমার কাছে কিছু নেই, আমি রিক্ত, আমি সিক্ত, আমি খালি হাতে, আমার কাছে কিছুই নেই। আমার কাছে যা কিছু ছিল আবেগ, প্রেম, ভালোবাসা, বিয়ের আগে 4-5 জায়গায় বিয়ে লাগছিলাম, উপর করে ঢেলে দিছিলাম, তো সব শেষ। এখন বিয়ে করার পরে সকালে অফিসে যায়, এই তো 10টার সময় ঘরে ঢুকে বলল একটা সুন্দর হাসি দিয়ে কথাও পায় না। আছে না নাই? নাই কিছু দিয়ে লাগছে সবাই। এই পাবলিক আছে না নাই আমার বাংলাদেশে? কথা কন আছে না নাই? এই মিয়া বিবিরে নিয়ে ঘুরতে যাওয়া এটা জায়েজ আছে না নাই? খালি আছে। আমি আপনার ফতোয়া দিয়ে যাইতেছি মিয়া, এই যে বড় হুজুর আছে পয়সা পাশে, সুন্নত বিবিরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া কি সুন্নত? এই মিয়া গার্লফ্রেন্ড রে কত ফুচকা খাওয়াইলা, গার্লফ্রেন্ড রে কত নিয়ে কত জায়গায় গেলা, কত পার্কে ঘুরলা, কত বাদাম খাওয়াইলা, কত নৌকা দিয়ে ঘুরাইলা। তুমি পারলে তোমার বিবিরে নিয়ে একটু ঘুরাইও, বিবিরে নিয়ে ঘুরতে বের হবা, রিক্সা ভাড়া দিবা, আল্লাহ বলেন সৎকার সওয়াব। বিবিরে বাদাম খাওয়াইবা, আল্লাহ বলেন দান করার সওয়াব। বিবিরে তুমি ফুল কিনে দিবা 10 টাকা দিয়া, আল্লাহ বলেন মসজিদে দানের সওয়াব। বিবিরে তুমি 1 লোকমা খাবার খাওয়াইয়া দিবা, একটা ফুচকা খাওয়াইয়া দিবা, আল্লাহ আসমানে বসে বসে বলতে থাকেন, স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত দেখলে আমি আল্লাহর খুশি লাগে। যখন স্বামী স্ত্রী ও বন্ধু জমিনের মধ্যে বসে ভাব বিনিময় করে, আদান প্রদান, ভালোবাসা আদান প্রদান করে, আল্লাহ আজিমে বসে হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিবিরে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নাই মিয়া, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে সময় শেষ করে লাইছেন। এই আকাম নাকাম যারা করছেন তওবা করেন, তওবা করে বিবিরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিবিরা খুব খুশি হবো। ফিনলেন জিগেন আর একটু পরে কইতেছি, তখন যে কি করবো খোদাই জানে, মশলা যখন করবো। আল্লাহ রক্ষা করুক, সকলে বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদ বেগম জুবাইদাকে বলছে, ও বেগম, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার থেকে সুন্দরী কোনো মহিলা আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। ও বেগম, তোমাকে মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা সুন্দরী তুমি। বিশ্ব সুন্দরী যারা আছে তাদের থেকেও তুমি অনেক সুন্দর। তোমার সৌন্দর্যের সামনে বিশ্ব সুন্দরীরা ম্লান হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের বিবি যেন তেন বিবি না, হালকা কথায় পামপট্টিতে ফুলে যাইব এরকম নয়। বেগম জুবাইদা অত্যন্ত ও বন্ধু বুদ্ধিমতী একজন মহিলা। বেগম জুবাইদার অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, আজকে সময় নাই। আলিফ লাইলা আসেনি একটা বাংলাদেশে? কি নাম, কি নাম কি? আলিফ লাইলা, এটা সিরিয়াল আছে না? আলিফ লাইলা এটা আরব্য রজনী। এই কিতাবের নাম হলো আলিফ লাইলা ও লাইলা। এটা হলো আরবিতে আরব্য একটা রজনী। ওইখান থেকে 1000 ঘটনা, 1000 রাত্রির ঘটনা, ওখান থেকে কিছু ঘটনাই নেই, এই যে আলিফ লাইলা বানাইছে। আলিফ লাইলার ভিতরে মানে আরব্য রজনী আলিফ লাইলা ও লাইলা যে গ্রন্থটা, কিতাবটা, ওইটার মধ্যে বেগম জুবাইদার অনেকগুলো গল্প আছে। বেগম জুবাইদা সাধারণ কোনো মহিলা না। তো বেগম জুবাইদা বলতেছেন, কি কোন আপনি এগুলা? আমি পৃথিবীর সব থেকে বেশি সুন্দর, এটা আমি বিশ্বাস করি না। বাদশাহ হারুনুর রশিদ বলে, না, তুমি সব থেকে বেশি সুন্দর। বেগম জুবাইদা বলে, না যুবক শোন মজার গল্প, এদিকে তাকা। নিজেরা গপ্প মোবাইলে মারলে তুই আমারটা বুঝবি কি বেটা? বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত কোথাও হয়? বুঝা কইেন, হুদা কইেন না, তালে কইেন না। আপনারা খোঁজ নিয়ে দেখেন। আরে অন্যান্য দেশে তো প্রকাশ্যে এইভাবে মাইক বাজায় প্রোগ্রাম করাই যায় না। ওনাদেরকে জিজ্ঞাসা করেন যারা দেশ বিদেশ ঘুরে, ইনডোর ইনডোর সর্বোচ্চ ইনডোর, আউটডোরে কোনো প্রোগ্রামই করা যায় না মাইক বাজায়, ঠিক না হুজুর? আজান দেওয়া যায় না মিয়া, জানেন না? তার মানে বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় পৃথিবীতে কোথাও এত হয় না। কথা ঠিক না বেটে? তো বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা চোর, ওই পরিমাণ চোর অন্য দেশে আসেনি। এত ওয়াজ যাই কই, ওই বয়ে বয়ে মোবাইল টিপে, এর লেগে ওয়াজ ওখানে মোবাইলও টিপে। মানে আমি যা কই কিচ্ছু ওর কানে ঢোকে না। ও তো মোবাইল চুরি করবোই, ও তো জুতা চুরি করবোই, ও যায় গাপ চুরি করবো, আপ চুরি করবো, ডাব চুরি করবো, মুরগি শুনতে চুরি করবো। কথা কোন ঠিক না বেটে? আইসো বেটা ওয়াজ শুনবার লেগে বয়ে থাক না, হন না হ্যাঁ। আমনে শুনলে বলবো না, মনোযোগ দিকে গেলে হের দিকে দেখলে তো আমি আবার আরেক দিকে যাই। আমি যাইতেছি, এলো যাইতেছি, ড্রাইভিং করতেছি চিটাগাং রোডে, এদিকে হঠাৎ করে আরেকখানে আরেকটা দেখলে সেদিকে যাবার মন চায়, সেদিকে গেলে বাঁচবেন আপনারা। আমার কথা দেখান, এদিকে এদিকে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, এদিকে এদিকে। বাদশাহ হারুনুর রশিদ বেগমরা বলছে, তুমি সব থেকে বেশি সুন্দর। হারুনুর রশিদের স্ত্রী বলে, আমি এটা মানি না। বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ মানুষ, বাদশাহী মেজাজ, এই উঠে এই নামে, এই উঠে এই নামে। হারুনুর রশিদ বলতেছে, তুমি সবচেয়ে বেশি সুন্দর। কয় না। এবার বাদশাহ রাগে গেছে। বাদশাহ বলতেছে, তুমি মানুষের মধ্যে খালি সুন্দর তাই নাও। ও বেগম, আল্লাহ দুনিয়াতে যত জিনিস বানাইছেন ওগুলার থেকেও তুমি বেশি সুন্দর। এমনকি তুমি যে আসমানে চাঁদ বানাইছো, তোমার চাঁদের থেকেও বেগম তুমি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ।
বেগম জুবাইদা বলেন, না 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 বাদশাহ, এটা হতে পারে না, আমি এটা মানি না। হারুনুর রশিদ বলে, না তোমাকে মানতে হবে। কেন তুমি মানবা না? তুমি সব থেকে বেশি সুন্দর, চাঁদের থেকেও বেশি সুন্দর। বেগম জুবাইদা বলতেছে, ও বাদশাহ, একটা চন্দ্র যেদিন 14 তারিখ হয়, সেদিন যিনি চন্দ্র 14 তারিখের রাত্রিবেলা যেদিন নাকি আসমানে উদিত হয়, চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। গ্রামের মানুষগুলো চাঁদের আলোয় পথ চলতে পারে, লাইট লাগে না, টর্চ লাইট লাগে না। একটা চাঁদের কত সৌন্দর্য! এ বন্ধু, পৃথিবীটা 25 লক্ষ কোটি বর্গ মাইলের পৃথিবী। আসমানে চাঁদ উঠে কত দূর আসমান, ওই আসমানের চাঁদের আলোতে এই দুনিয়ার জমিন আলোকিত হয়ে যায়। মানুষের কি লাগে না, লাইট লাগে না, রাস্তা চলতে পারে। সুতরাং চাঁদের যেই সৌন্দর্য, এই সৌন্দর্য ও বাদশাহ আমি কোথায় পাবো? সুতরাং চাঁদের থেকে আমি বেশি সুন্দর, এটা তো হতেই পারে না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এদিকে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। যদি তুমি চাঁদের থেকে বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কয় তালাক? প্যাস কিন্তু লাগছে, প্যাস লাগছে। তাড়াতাড়ি এই কথা শোনার পর বেগম জুবাইদা ঘরে চলে আসছে। আসার পরে ঘরের মধ্যে কি দিয়ে দিছে? পর্দা টানায় দিছে। বাদশাহ হারুনুর রশিদ তো বসে আছে। বাদশাহ হারুনুর রশিদের মেজাজ যখন ঠান্ডা হয়েছে, তখন বাদশাহ হারুনুর রশিদ মনে মনে কয়, আহা, এটা কি করলাম, কি কইলাম। মাথা যখন ঠান্ডা হয়েছে, তখন কয়, কি করলাম। এবার দৌড়াইছে হুজুরের কাছে, হুজুর, আমি তো এই কথা কয়ে ফেলাইছি বেগম, আমার বেগম রে, যে চাঁদের থেকে তুমি বেশি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। বাবু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম।